আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনাদের মাঝে একটি কমন প্রবলেম, যেটা আপনার ল্যাপটপ হোক, ডেস্কটপ হোক, সব ক্ষেত্রে এই প্রবলেমটা আপনারা ফেস করেন। দেখা যায় আপনি কাজ করতেছেন, হঠাৎ করে ভেসে উঠলো উইন্ডোজ লাইসেন্স এক্সপায়ার্ড। তো দেখা যায় এটা যখন এক্সপায়ার্ড হয়ে যায় উইন্ডোজটা, তখন কিছু কিছু প্রোগ্রাম, কিছু কিছু অ্যাপস আপনার ঠিকভাবে কাজ করে না, পার্সোনালাইজ করা যায় না আপনার কম্পিউটারটিকে। তো এই বিষয়টি সহজে কিভাবে আপনি আপনার ডিভাইসটিকে রেডি করবেন, আপনি নিজেই যেন করতে পারেন নিজের অবস্থান থেকে, কোনো সার্ভিস সেন্টার বা ডাউনলোডের ঝামেলা এগুলো থেকে আপনি খুব সহজেই যেন রেডি করতে পারেন, সেই বিষয়টি আজকে আপনাকে দেখাবো। তো চলুন আমি আপনাদেরকে দেখাই আপনার উইন্ডোজটি কীভাবে অ্যাক্টিভেশন করে নেবেন। তো সফটওয়্যারটি আমি আপনাদের ওপেন করে দেখাচ্ছি। এই যে এখানে আমার সফটওয়্যারটি প্রথমে জিপ করা ছিল, অফিস 2024 অ্যাক্টিভেটর। হ্যাঁ, তো এটা জিপ করা আছে, আমি এটা আনজিপ করে এই ফাইলে করে রেখেছি, যে এরকম ফাইল করে করে রেখেছি। তো এখন এটা ওপেন করব, যে ওপেন করি। ওপেন করার পরে এই যে দেখেন এখানে দুই ধরনের ফাইল আসছে। তো আমাদের যেটা আনজিপ করা আছে এটাতে ক্লিক করলে এরকম একটা ফাইল দেখাবে। তো এটা আমরা ডাবল ক্লিক করে অন করব। ও আচ্ছা, এটা এটা এভাবে না, আমি ডাবল ক্লিক না, এটা হচ্ছে এটার উপরে কার্সরটা নিয়ে ডান বাটনে ক্লিক করে রান এজ অ্যাডমিনিস্ট্রেটর এখানে ক্লিক করব। ক্লিক করে এই যে প্রো ইয়াটা আসবে, কমান্ড ইন্টারফেসটা আসবে, আসলে আমরা ইয়েস দেব। দেওয়ার পরে এটা কিন্তু করতে হবে নেট কানেকশন অবস্থায়। হ্যাঁ, এটা অফলাইনে করা যাবে না, অনলাইন থাকা অবস্থায় আপনি এটা দিয়ে অ্যাক্টিভ করতে পারবেন। এটা সুবিধাটা বলি, এটা হচ্ছে উইন্ডোজ 11, উইন্ডোজ 10, যে কোনো ভার্সনের, সবগুলো ভার্সনেরই অ্যাক্টিভ করা যাবে। আর আরেকটা সুবিধা হচ্ছে এটার পাশাপাশি আপনার যে অফিসটা আছে, অফিস 10, 16, 19, 21 আপডেট যে অফিসগুলো আছে, হ্যাঁ, সবগুলো অ্যাক্টিভ করতে পারবেন। তো এখানে এরকম একটা ইন্টারফেস আসছে, এখানে লেখা মানে লেখা দেখাচ্ছে ইরর। তো এটা কোনো বিষয় না, যে এখানে দেখেন আমরা কি বলতেছে, ওয়ানে বলতেছে গেট লেটেস্ট এমএএস, আর জিরোতে দেখাচ্ছে কন্টিনিউ এনিওয়ে। আমরা জিরোতে ক্লিক করে কন্টিনিউ এনিওয়েতে যাব। হ্যাঁ, এই যে ক্লিক করলাম, তারপরে কিছু এখানে কমান্ড আসছে সিরিয়াল অনুযায়ী আমি কি করতে যাচ্ছি, অ্যাক্টিভেশন মেথড। তো আমার প্রথম দরকার হচ্ছে কি, উইন্ডোজটা অ্যাক্টিভ করব পার্মানেন্টলি ভাবে। হ্যাঁ, এটা কিন্তু আর দ্বিতীয়বার দেখাবে না। তো আমরা পার্মানেন্টলি করে নিচ্ছি, এটা হচ্ছে ওয়ানে ক্লিক করলে এই যে ইনিশিয়ালাইজিং হচ্ছে। তো এটা সে তার মতো করে সে লাইসেন্সটা সার্ভার থেকে খুঁজে নিয়ে সে অ্যাক্টিভ করে দিবে আপনার উইন্ডোজটাকে, এবং এটা হবে পার্মানেন্ট। এই চেকিং করতেছে, আমার ভার্সনটা কিন্তু এখানে চলে আসছে, আমারটা হচ্ছে উইন্ডোজ প্রো, উইন্ডোজ 10 প্রো দেওয়া আছে। ইনিশিয়ালাইজিং এই যে জেনারিক প্রোডাক্ট কি, আমার এই যে এটা হচ্ছে আমার প্রোডাক্ট কি। হ্যাঁ, এটা সার্ভার থেকে নিয়ে এই যে সাকসেসফুলি সে নিজে থেকে অ্যাক্টিভ করে দিয়েছে। আচ্ছা, এখানে আরেকটা অপশন আসছে, এখন আমি তো আমার হোম পেজে যেতে হবে, আমি যদি কেটে দিই আবার নতুন করে অন করতে হবে, তার জন্য এটা কাটা যাবে না, আমার তো অফিসটাও মানে অ্যাক্টিভ করে নিতে হবে। তো সেই জন্য এখানে বলতেছে যে প্রেস 1 টু ওপেন ট্রাবল শুট, পেজ 0 টু ইগনোর। তো
আমি এটা ইগনোর করতে চাচ্ছি, জিরোতে ক্লিক করব। আচ্ছা, জিরোতে ক্লিক করলে কি বলছে, প্রেস এনি কি টু গো ব্যাক, মানে আগের জায়গায় ফিরে যাবতে আমি স্পেস বারে ক্লিক করলাম, এই যে চলে আসলাম আমার এখানে। হ্যাঁ, তো এখন আমার কি প্রয়োজন, আমার প্রয়োজন হচ্ছে আমি অফিসটাকে অ্যাক্টিভ করে নেব পার্মানেন্টভাবে। তো আমি টুতে ক্লিক করব। টুতে ক্লিক করার পরে আবার ওয়ানে ক্লিক করব, এই যে অফিস অ্যাক্টিভেশন বলতেছে। হ্যাঁ, তো আমি অফিসটা অ্যাক্টিভ করব। আমি অফিস অ্যাক্টিভ করার জন্য ওয়ানে ক্লিক করলাম। তো এটাও চেকিং করতেছে, চেকিং করে যে অফিসটা সেট আপ করা আছে ওই অফিসের লাইসেন্সটা জেনারেট করে অ্যাক্টিভ হবে। এই যে আমার অফিসের লাইসেন্সের কি চলে আসছে, এই যে এখানে দেখাচ্ছে, দেখছেন, এই যে সাকসেসফুলি রিটেইল। তো আমি আমার কাজ শেষ, আমার অফিসটাও অ্যাক্টিভ হয়ে গেছে। আমি এটা আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে অ্যাক্টিভ হয়েছে, কোথায় হয়েছে। আমি জিরোতে ক্লিক করব, ক্লিক করে অন্য জায়গায় মানে আমার হোম পেজে চলে যাব। তো আমার দুইটা কাজ শেষ, আমি এটা ক্যান্সেল করে দিলাম। তো এখন দেখি, জি আচ্ছা, এখন আমি এটা দেখি। বাবা, বাবা না, দুষ্টামি করে না বাবা। আচ্ছা, এটা তো তুমি পরেও করতে পারবা। আচ্ছা বন্ধুরা, আমার ছেলে খুব দুষ্টামি করে, তো তো সে একটু চিল্লাপাল্লা করতেছে। আচ্ছা যাই হোক, এখন বিষয় হচ্ছে আমাদের এগুলো যে অ্যাক্টিভ হয়েছে কিনা আমরা এটা চেক করবো। যে আমি দিস পিসিতে গিয়ে প্রপার্টিজে যাওয়ার পরে এখানে আমি আমার ইয়াটা চেক করবো, যে চেঞ্জ প্রোডাক্ট কি আপডেট। হ্যাঁ, ক্লিক করলে এখানে দেখাবে এই যে অ্যাক্টিভেশন স্ট্যাটাস আছে, উইন্ডোজ ইজ অ্যাক্টিভেটেড উইথ এ ডিজিটাল লাইসেন্স। তো উইন্ডোজ আমার অ্যাক্টিভ। এখন আমাকে দেখতে হবে অফিসটা অ্যাক্টিভ হয়েছে কিনা। আমি অফিসে ক্লিক করব। তো অফিসে ক্লিক করার পরে আমি চলে যাব একটা নিউ পেজ ওপেন করার পরে এই যে অ্যাকসেপ্ট আছে, আমি অ্যাকসেপ্ট করে নিলাম। নেক্সট, ডোন্ট পার্সোনালাইজ, ফিনিশ। এখন আমি ফাইলে যাব, ফাইলে গিয়ে মোরে যাব, মোরে গিয়ে অ্যাকাউন্টে ক্লিক করব। এই যে আমার এখানে অফিস 19 সেট আপ করা ছিল। তো এই যে প্রোডাক্ট অ্যাক্টিভেটেড, ঠিক আছে, এবং এটা পার্মানেন্টলি হয়েছে। যতদিন উইন্ডোজটা আপনার ভালো থাকবে ততদিন আপনি এটা ইউজ করতে পারবেন। কিছুদিন পর পর যে নোটিফিকেশনটা আসে, ইউর লাইসেন্স ইজ এক্সপায়ার্ড, ইউর অফিস ইজ এক্সপায়ার্ড, এটা আর আসবে না। আশা করি পার্মানেন্টলি ইউজ করতে পারবেন। তো বন্ধুরা, আজকের যে ট্রিক্সটি নিয়ে আসছি আপনাদের জন্যে, আশা করি আপনাদের কাজে লাগবে। আর বিশেষ করে সোহেল আইটি টেক যে চ্যানেলটি আছে, যেটার মাধ্যমে আমি আপনাদেরকে বিভিন্ন সমস্যার সমাধানগুলো আপলোড করে আপনাদের সামনে নিয়ে আসি। তো যদি ভালো লেগে থাকে, কোনো উপকারে আসে, তা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ, এবং আপনাদের বন্ধুবান্ধবের সাথে শেয়ার করবেন যেন আমার চ্যানেলটি দ্রুত প্রসারিত হয়। এটাই আপনাদের কাছে চাওয়া। আর আমার জন্য দোয়া করবেন, আমি যেন ভালো ভালো কিছু বিষয় নিয়ে আপনাদের সামনে আসতে পারি যেগুলো আপনাদের কাজে লাগে। ঠিক আছে, তো এই বলে আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।